সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সবাইকে জানাই সিআর টিভির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা উপজেলা পরিষদের সামনে মায়ের দোয়া নার্সারিতে। আর এই নার্সারিতে আপনারা পাবেন কাঠ গাছ, ফল গাছ এবং ফুল গাছ। এখানে যে ফল গাছ বা ফুল গাছ আছে বা কাঠ গাছ আছে সেগুলো আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এবং এখানে আছে ভিয়েতনাম নারিকেল গাছ, যে নারিকেল গাছটি 2.5 ফুট থেকে নারিকেল ধরা শুরু করে। এবং আছে এখানে আপনার কমলা লেবু, চায়না কমলা লেবু, মালটা এবং লিচু, বিভিন্ন রকমের ফলের চারা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি যে মায়ের দোয়া নার্সারিতে দাঁড়িয়ে আছি, এই মায়ের দোয়া নার্সারির যে মূল মালিক বা পরিচর্যাকারী তিনি আমার কাছে দাঁড়িয়ে আছেন। এখন তার মুখ থেকে শুনবো আমাদের এই নার্সারিতে কী কী প্রজাতির গাছ আছে এবং কী কী প্রজাতির গাছ এবং আগামীতে আমরা পাবো, বা আপনাদের জন্য মানে কোনো প্রজাতির গাছ প্রয়োজন হয়ে থাকে আমার এখানে নক করবেন, বা তার নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করলে সেই সমস্ত গাছ আপনাদের নিয়ে এনে দিতে পারবে। তাহলে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই আপনার এখানে মানে কী কী প্রজাতির গাছ মানে বেশি চলছে বা আপনারা বিক্রি করছেন? সবচাইতে বেশি চলছে আপনার চাষের ভিতরে আপনার মালটা, কমলা, আপনার চায়না কমলা, দার্জিলিংয়ের কমলা এবং আপনার হচ্ছে থাই কাগজি লেবু এবং থাই পেয়ারা। এগুলো যেটা আমি যে থাই পেয়ারাটা আমি আজকে 40 পিস নিলাম আপনি এখান থেকে। তো আশা করছি দর্শক, আমি এখান থেকে এই ভাইয়ের কাছ থেকে আজকে আমি 40 পিস থাই পেয়ারা নিলাম, চারা নিলাম। আশা করছি অনেক ভালো হবে। আর আপনারা যদি নিতে চান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে আরও একটা মানে বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ এসেছে, যেটা নারিকেল গাছ, নারিকেল গাছ, তাই না? হ্যাঁ, এই নারিকেল গাছটি আপনি 2.5 ফুট থেকে নারিকেল ধরা শুরু করবে। আর যদি নিতে চান ভাইয়ের সাথে, আমি আবারও বলছি, ভাইয়ের সাথে নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাহলে সব কিছু পেয়ে যাবেন। এবং আচ্ছা ভাইয়া, মানে আপনার এই নার্সারিতে কী কী প্রজাতির আমের চারা আছে? আম আছে, আপনার বরুণিয়া কিং আছে, আপনার ব্যানানা ম্যাঙ্গো আছে, কুইজাত আছে, তারপরে আপনার কাটিমন আছে, তারপরে আপনার পালমল আছে, আপনার চায়না ডব আছে, আমরুপালি, মল্লিকা, আপনার হাড়ি ভাঙা, তারপরে আপনার ন্যাংরা, ফজলি, এগুলো আছে। তারপরে আপনার আছে আপনার আরও আম আছে, আপনার যেমন আছে আপনার এই যে আছে, এই যে আপনার এই যে আচ্ছা, দেখো অনেকগুলো জাত আছে যেগুলো আমি বুঝতে পারলাম। এখন মানে আমাদের সামনে দেখছি লিচু চারা। এই লিচু মানে কত প্রকারের লিচু এখানে আছে? লিচু আছে আপনার আছে 4 প্রকারের। আপনার দেশি মুম্বাই আছে, মুজাফর মুম্বাই আছে, মাদ্রাস আছে, বেদেনা আছে, আর আপনার আছে চায়না থ্রি আছে। এখন বর্তমানে আমরা দেখতেছি বাংলাদেশে চায়না কমলা, মালটা এগুলোর বেশি চাষ হচ্ছে। জি। এখন আপনার এখানে কি কি মানে কমলা বা মালটা এগুলো আছে? মালটা আছে আমার কাছে 2 জাতের, বাড়ি 2 আছে, বাড়ি 1 আছে। বাড়ির 1টা হচ্ছে আপনার সবুজ হবে, সবুজ থেকে লাল হবে প্যাকেজে, এবং বাড়ি 2 এটা হচ্ছে আপনার কালারিং হবে, সাদা এবং সবুজ মিশ্র হবে। এটা হচ্ছে বাড়ি 2 মালটা। আর কমলা কথা বলছেন, কমলা আছে চায়না কমলা আপনার আছে 2 প্রকারের। একটা হচ্ছে রামরঙ্গন, যেটা হচ্ছে লাল হয় অতিরিক্ত, সাইজটা একটু বড় হয়, এটা রামরঙ্গন বলে। আর যেটা চায়না নেট কমলা সেটাও আছে, সেটা অরিজিনাল নেট কমলা যেটা, সেটাও আছে। এবং আপনার হচ্ছে ছাতকি কমলা, যেটা দার্জিলিংয়ের কমলা, ওটাও আছে। আপনার এখানে একটা আমি আমড়া গাছ দেখতে পাচ্ছি, যে আমড়া গাছে প্রচুর আমড়া ধরে আছে। তো এই আমড়া গাছটার কাছে গিয়ে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আসেন। দর্শক ভাই, আমি এই নার্সারিতে একটি আমড়া গাছ দেখছি, যে আমড়া গাছে প্রচুর পরিমাণ আমড়া ধরে আছে। আমড়া গাছটা খুব বেশি বড় না, মানে আমাদের থেকে 1 ফুট মানে বড় হতে পারে। এখন এই আমড়া গাছ সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানবো যে ভাই এই আমড়া গাছটা মানে কী গাছ, কী আমড়া এটা? এটা আপনার বিলাতি আমড়া হাইব্রিড, এবং এটার বৈশিষ্ট্য, ধরার বৈশিষ্ট্য আছে আপনার 12 মাস। কুশি বাড়ালি তার ফুল আছে, প্রতিটা কুশিতে কোনো কুশি মিস্টেক নেই। আপনি ফল, তাও ফল, এইসব ফল থেকে আপনার ছড়াই অনেকজন খাইছে। ফলে যত পরিমাণ ফল ধরে, একটা থোকায় নিয়ে 50-60টা ফল ধরে। দেখতেই তো পাচ্ছি অনেক ফল ধরে আছে। তো এই গাছগুলো কি এর চেয়েও বড় হয় না? না, সর্বোচ্চ মাটিতে এই বড়, এই হাইস্ট, এর উপর আর কোনো বড় হয় না। এবং টবে লাগালে এর চাইতে ছোট হয়ে থাকবে। এবার টাবার এগুলো আমরা মাটিতে বা ছাদের উপরে চাষ করতে জি, ছাদের উপরে আপনার অ্যাভেলেবল চাষ চলছে। তারপরে ওদিকে আমি একটু ঘুরে দেখলাম যে মালটা অলরেডি ধরে আছে, অনেক বড় হয়ে আছে। এখন আমি মালটা সম্পর্কে একটু জানতে চাই। আসেন, মালটার কাছে আসেন।
অলরেডি মালটা ধরে আছে, খাওয়ার উপযুক্ত মনে হচ্ছে হয়ে গেছে। কি ভাই এগুলো কি এখন খাওয়ার উপযুক্ত হয়েছে? এটা খাওয়ার উপযুক্ত সবুজকালে থেকে এটা পাকানোর জন্য, এবং দর্শককে মানে যে মনে করছে যে আমাদের এই দেশে মালটা কোনো কালার হবে না এবং মানান হবে না, এই কারণে আমি এই মালটা দুইটা রাখি দিছি। আর বহু মালটা ছিল আমি মেলাজনকে খাওয়াইছি, এই দুইটা রাখি দিছি এই দুইটা কালার দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে। এবং এই কালার হলে এবং কালার পর্যন্ত রাখলে কত পর্যন্ত এই গাছটার ফল থাকবে সেই কারণে, আর এবং হচ্ছে এই ফলটা পাকলে কেমন মিষ্টি হবে সেটা জানা এবং দেখানোর জন্য। দর্শক ভাই এই দেখেন আমাদের সেই কমলা ধরে আছে ভাই, এটা হচ্ছে দার্জিলিং এর কমলা, এটা দার্জিলিং এ বলে এবং সাতকি কমলা বলে। এটা অরিজিনাল হচ্ছে আপনার দার্জিলিং এর কমলা। এটা সবুজ থেকে হালকা লাল হলে এটা খাওয়া যায়, এবং এটা হচ্ছে আপনার পুরো লাল হলেও এটা আরো ভালো। মানে আমাদের এখানে যদি আপনি কোনো কাস্টমারই মানে কমলা চারা নিতে আসে তাহলে আসলে কি পাবে? জি অবশ্যই, আমার কাছে চারা অ্যাভেলেবল চারা আছে। আচ্ছা ঠিক আছে। চারা নিয়ে আমার দর্শক ভাইরা যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন, তাহলে অবশ্যই পাবেন। তারপরে এটা হচ্ছে বাড়ি টু মালটা। এটা হচ্ছে আপনার বাড়ি টু মালটার কালার এই যে আপনার হচ্ছে সাদা সবুজ এটার কালার হয়, এবং পাতাও আপনার সাদা সবুজ হয়। বাড়ি টু মাল, বাড়ি টু এটা, আর যেটা আগে দেখালাম ওটা বাড়ি ওয়ান। এটা বাড়ি টু মালটা। এই মালটাটাও আপনার এটা আগে মিষ্টি। এসে দেখা দর্শক ভাইদেরকে। এটা হচ্ছে আপনার বেদেনা, এটা বলে গণেশ বেদেনা। এটা হচ্ছে আপনার খুবই সাইজ মোটা হয় এবং কাঁচাকালে সবুজ দেখা যায়, কিন্তু পাকা পর্যন্ত আস্তে আস্তেও পুরা লাল হয়ে যাবে, ভিতরটা পুরা লাল থাকবে। এবং এই ভিতরটা একদম পুরা বিচিগুলো নরম, আটিগুলো এবং খুবই রসালো এবং খুবই মিষ্টি। ভাই আপনার বাস সাইডে দেখছি এটা কমলা না মালটা? এটা মালটা, এটা মালটা। এটা হচ্ছে আমার ওই প্যাকেটের গাছে ফল আসছে, এটা ফল প্যাকেটের গাছে আরও ছিল ফল ধরা গাছ। এটা হচ্ছে আপনার বেশি ফুরাই ফেলেছি। এটা আপনার কয়টা চারা আছে সবই ফল ধরা, এই যে নিচে সব ফল ধরা আছে নিচে। এই যে আপনার এই যে সব ফল ধরা, এই যে নিচে এই সব ফল ধরা আছে গাছে। এই ফল এটা যেগুলো বেশি বেশি ছিল সেগুলো আমার বিক্রি হয়ে গেছে। তারপর বাড়ি টু মালটাও আছে এখানে, এই যে এটা বাড়ি টু। এটা বাড়ি টু, এটা আপনার বাড়ি টু মালটাটার কালার হবে এবং মিষ্টি আপনার একই রকম, কিন্তু কালারটা ভিন্ন। নাইকেল যেটা হচ্ছে আপনার 1 ফুটের থেকে 2 ফুট কাঠের ভিতরে নাইকেল ধরা সম্ভব। আর এটা হচ্ছে আপনার কেরালা। এটা কেরালা আপনার আছে 4 থেকে 5 ফুট কাঠের ভিতরে ধরবে। আর এরপরে আছে আপনার হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া নাইকেলগুলো হচ্ছে অত্যন্ত বড় হয় এবং আমাকে দেশাল নাইকেলের সাইজে ডবল মোটা হয়। এবং এটা হচ্ছে মালয়েশিয়া, আমাকে দেশালের সাইজে ডবল হয়, কিন্তু এটার কাঠ আপনার 6-7 ফিট না হলে এটা ধরবে না। 6-7 ফিট? 6-7 ফিট, জি। তে এটা হচ্ছে আপনার ভেদ এবং কেরালা এবং মালয়েশিয়া, এবং দেশাল নাইকেলও আছে। দেশাল নাইকেলগুলো মালয়েশিয়া কত বেচছিল? মালয়েশিয়াগুলো আছে আপনার 550 টাকা এক এক পিস। দর্শক ভাই ভাইয়ের কাছ থেকে যেগুলো পেলাম, যে নারিকেল গাছ, তারপরে মালটা, কমলা, পেয়ারা সব কিছু পাওয়া যাচ্ছে। এবং এখানে পাশাপাশি দেখছি একটা কলা গাছ আছে। এটা কি কলা গাছ ভাই? এটা হচ্ছে গঙ্গাবাধ্য কলা গাছ। এটা মানে মানে কেমন কি হবে একটু বলবেন? এটা হচ্ছে গঙ্গাবাধ্য কলা গাছ। এই কলাটা হচ্ছে আপনার কান হবে, এটা কোন দেশের কলা গাছ? এটা হচ্ছে আপনার বাইরের দেশে এই কলাটা হবে আপনার লাল, এবং কলাটা হচ্ছে আপনার হচ্ছে 4 ফিট 5 ফিট থেকে কলা শুরু করবে। ধরবে। এবং এই কলাটা হচ্ছে আপনার হচ্ছে কাঁচা কালে পুরো লাল হবে, খয়েরি কালার হবে, এবং পাকলে আপনার পাকা রং এসে যাবে। এটা মানে এর খয়েরি বৈশিষ্ট্য। কালার বলতে গাছের যে কালারটা আছে এরকম জি, কালার আসবে জি, কাঁচা জি, থাকতে। জি, জি। দর্শক ভাই এখন আমরা বাগানটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখলাম, ভাইয়ের কাছ থেকে শুনলাম। এখন ভাইয়ের নিজের মুখ থেকে তার মোবাইল নাম্বারটা এবং তার ঠিকানাটা বলছেন, আপনারা শুনুন। আপনার বর্তমান যে ঠিকানা, নার্সারির ঠিকানাটা? এটা হচ্ছে আলমডাঙ্গা স্টেশন রোড, এবং আপনার টেলিফোন অফিসের সংলগ্ন এবং টিওনো বাসার সামনে। আচ্ছা, তো
তো আপনি নার্সারির নামটা, নার্সারির নামটা আমার মাইদোয়া নার্সারি, আলমডাঙ্গা মাইদোয়া নার্সারি। তো আপনি যদি নাম্বারটা বলেন তাহলে আমার দর্শক ভাইরা আপনার সাথে যোগাযোগ করে দেখেছে আপনি এখান থেকে গাছের চারাগুলো নিতে পারবে। তাহলে আপনি নাম্বারটা বলুন। 01937 72 37 62। আর এখান থেকে যদি অনেক দূর থেকে কেউ যদি গাছের চারা নিতে চায় সেটা কি কুরিয়ারের মাধ্যমে পাঠানো সম্ভব? জি, আমরা কোরিয়ায় পাঠাই। আমরা তাহলে দর্শক ভাইরা আপনারা বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন ভাইয়ের সাথে যোগাযোগ করলে সে এখান থেকে কুরিয়ার মাধ্যমে আপনাদের বাসায় এই গাছের চারাগুলো পৌঁছে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।